মেয়েদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য নীতিশের, পাল্টা আরজেডির প্রশ্ন, আপনি কি ফ্যাশন ডিজাইনার? তাঁর আমলেই বিহারে মহিলাদের ফ্যাশনের উন্নতি হয়েছে। নীতিশের এহেন দাবির পরই তাকে পাল্টা প্রশ্ন আরজেডির, আর তাই নিয়েই সরগরম বিহারের রাজনৈতিক আঙিনা। নতুন বছরের গোড়ায় লালু প্রসাদের দরজা খোলা রেখে আমন্ত্রণ এবং তা শুনে নীতিশের স্মিত হাসি ঘিরে নানা জল্পনা ঘনিয়েছিল বিহারে। তারপর আবার লালু পুত্র তেজস্বী যাদবকে উষ্ণ অভ্যর্থনায় ভরিয়ে দেওয়া এবং কাঁধে হাত রেখে বাহবা দেওয়া। নীতিশের কার্যকলাপে চিন্তার বলিরেখা দেখা দিয়েছিল বিজেপি নেতাদের কপালে। প্রশ্ন উঠতে শুরু করেছিল, একসময় ইন্ডিয়ার অন্যতম উদ্যোগী থাকা জেডিইউ প্রধান কি এনডিএর হাত ছেড়ে ফের ইন্ডিয়ায় ফিরবেন? এই প্রশ্নটা বিহার রাজনীতিতে ঘোরাফেরা করছিল বেশ কিছুদিন ধরেই। সেই সময় লালু বলেছিলেন, নীতিশের জন্য ইন্ডিয়ার দরজা খোলা, তাঁরও উচিত নিজের দরজা খুলে দেওয়া, তাহলে দুই প্রান্তের লোক যাতায়াত করতে পারবেন। লালুর সেই প্রস্তাব পুরোপুরি উড়িয়ে দেননি নীতিশ। সাংবাদিকরা তাকে ওই প্রস্তাব নিয়ে প্রশ্ন করলে তিনি মৃদু হাসেন, হাতজোড় করেন, ফলে জল্পনা আরও বাড়ে। কিন্তু এবার ফের লালু পুত্রের নীতিশ আক্রমণের ছবি সামনে আসতেই পরিষ্কার, নীতিশের ইন্ডিয়ায় ফেরার কোনো সম্ভাবনা নেই। এরপর আবার নতুন বিতর্ক। সম্প্রতি বিহারে শুরু হওয়া প্রগতি যাত্রায় শরিক হয়ে জেডিইউ প্রধান বেগুসরাইয়ে গিয়েছিলেন। সেখানেই তাকে বলতে শোনা যায়, মেয়েরা এখন আত্মবিশ্বাসী, তারা চমৎকার কথা বলেন, কত সুন্দরভাবে পোশাক পরেন, এমন ভালো পোশাক পরতে তাদের কি আমরা আগে দেখেছিলাম? এই মন্তব্যের ভিডিওটি এক্স হ্যান্ডেলে শেয়ার করেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বিহার বিধানসভার বিরোধী নেতা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আগে বিহারের মেয়েরা কেবল পোশাকই নয়, স্বাভিমান, স্বাবলম্বিতা এবং সম্মানও পরিধান করতেন। মেয়েদের ফ্যাশন ডিজাইনার হবেন না। আপনি মুখ্যমন্ত্রী, ফ্যাশন ডিজাইনার হবেন না। আপনার নিকৃষ্ট চিন্তাভাবনা দেখানোর দরকার নেই। এটা বিবৃতি নয়, বিহারের অর্ধেক জনসংখ্যাকে সরাসরি অপমান করা। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।